মায়ের হাতের রান্নার মতো রান্না কি কখনো হয়? নিজে যতই ভালো করে রান্না করি না কেন, মায়ের হাতের রান্না তো রান্নাই। কতদিন যে মায়ের হাতের রান্না খায় না সেটা বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম আমার ছোট্ট মিনি ব্লগে। আমার মিনি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি 7:30টায় ছুটি হয়েছে, কিন্তু আমার মেয়ের মার্কেট করতে যাওয়ার কারণে আমার রান্না করতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টায় বেজে গেছে। তো কী রান্না করব ভেবে না পেয়ে ভাবলাম যে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল করি। তাছাড়া বাড়ি যাব, এজন্য বাজার সদাই খুব একটা করি না। যার 4 দিন পরে বাড়ি চলে যাব, যেহেতু 1 সপ্তাহের জন্য, তাই বাজার সদাই তেমন একটা করি না। তো ওই যে আমি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ ভুনা করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। আসলে আমার মারা আগের দিনে কিন্তু এইভাবে রান্না করতো। রান্নার আগে পেঁয়াজ ভাজি করে তার উপর কয়েকটা জিরে ছিটিয়ে দিয়ে সেটা উঠিয়ে রেখে রান্নার শেষে বেটে সেইটাকে ভালোভাবে রান্নার সাথে মিশিয়ে দেয়। আর সেই রান্নার টেস্ট যে কত ভালো হয় সেটা কি বলবো। তো এই যে আমি পেঁয়াজটাকে ভাজি করে বাদামি কালার করে নিয়েছিলাম, তারপরে কয়েকটা জিরে দিয়ে ভাজিটাকে আমি উঠিয়ে রেখে ওই তেলে আমি তরকারি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ বাটা এবং জিরে বাটা দিয়ে দিছি। তো এটাকে দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এটা দিয়ে আমি মশলাটাকে আরেকটু নাড়াচাড়া করে আলু এবং বেগুন কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আলু বেগুন দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আর বেগুনের থেকে পানি বের হয়, তাই আমি অল্প একটু পানি অ্যাড করেছি, যাতে বেশি পানি বের না হয়। আর তরকারি কষানোর মধ্যেই কিন্তু অনেকটা টেস্ট। আর তরকারি একটু ভালোভাবে কষাতে হয়, অল্প জালে কষালেই সবচেয়ে ভালো হয়, কারণ সব মশলাই তরকারির মধ্যে যায়। তা যে আমি আর একটা চুলোতে ট্যাংরা মাছ ভাজি করার জন্য প্যান বসিয়েছি। ট্যাংরা মাছটা অনেকটা বড় বড়, তাই ভেজে রান্না করতেছি। তো আজকে আমার রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে, 11টা 11:30 বেজে গিয়েছে এখন রান্না করতে করতে। এমন ঘুম পাচ্ছে, মনে হচ্ছে রান্না না করে শুয়ে পড়ি। তারপরেও রান্না তো করতেই হবে, সকালে আবার অফিস আছে। তো এই যে আমার তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। পানি দিয়েছিলাম অল্প একটু, পানিটা শুকিয়ে গেছে, এখন তেল আছে, তেলের উপরে আমি নাড়াচাড়া দিয়ে কষাচ্ছি। তো আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। এবার তরকারিতে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে তো আমি এই যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আরও 5 মিনিট জাল দেব। দেওয়ার পরে আমি সেই আগের দিনের সেই পেঁয়াজ ভাজি করে রাখা সেটাকেই হালকা একটু পানি দিয়ে ভালোভাবে মিহিন করে বেটে নেব। তো এই যে আমার পেঁয়াজ বাটাটাও হয়ে গেছে এবং তরকারিটাও প্রায় হয়ে এসছে, তখন আমি এই বাটাটা এখন ভালোভাবে তরকারিতে সুন্দর করে মিশিয়ে দেব। তো এইভাবে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। তো অনেক দিন এভাবে রান্না করি না, আজ ভাবলাম যে আজ দেখি মায়ের মতো করে রান্না করি, তাই বলছিলাম যে এটা মায়ের হাতের রান্না। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও আর বেশি বড় করলাম না, রাত অনেক হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইবার করবেন এবং আমার পেজটা সবাই ফলো করবেন। সবাই ভালো থাকবেন এবং মন থেকে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।